মাহে রমজান একটা পুত পবিত্র অত্যন্ত মর্যাদার একটা মাস। আপনারা জানেন সর্বনিম্ন হলো 1/70। সর্বনিম্ন কত? 1/70। 1 টাকা দান করলে সর্বনিম্ন 70 টাকা দানের সওয়াব আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ কইবেন না? একবার সুবহানাল্লাহ বললে সর্বনিম্ন 70 বার সুবহানাল্লাহ বললে যে সওয়াব, সেই সওয়াব দিবে মাহে রমজানে। তাহলে একটা মানুষ সত্যিকার অর্থে জান্নাতি হওয়ার জন্য, পুত পবিত্র হওয়ার জন্য মাহে রমজানের ভূমিকা অনেক বড়, অনেক বড়। মাহে রমজান আল্লাহ দিছেনই মুত্তাকি বানানোর জন্য। এত এত ফজিলতের কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শোনার পরে তিনি নিজে আগ্রহ পেশ করে বারবার আল্লাহর কাছে দোয়া করতেন, ওয়াবাল্লিগনা ইলা রমাদান, আয় আল্লাহ রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়ায় দেন। আল্লাহ রমজানের আগে মৃত্যু দিয়েন না, যেহেতু রজব পেয়ে গেছি, শাবানও দিয়েন, রমজানেও হায়াত দিয়েন, রমজানের ফজিলত নিয়া এরপরে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, যদি আমার রাসূল রমজান পাওয়ার জন্য এতটা আগ্রহ পেশ করে থাকেন, আপনার এবং আমার রমজান পাওয়ার জন্য আগ্রহ আরো বেশি থাকা দরকার। কথা ঠিক না? কারণ আমরা তো গুনাহগার, আমাদের গুনার কোনো অন্ত নাই। কত গুনাহ যে আমাদের আছে তার হিসাব আমরা কোনোদিন মিলায়ে দিতে পারবো না। কি কথা ঠিক না? কোনো হিসাব আমরা মিলায়ে দিতে পারবো না। এই হিসাব আমাদের মিলানো সম্ভব না। কারণ গত 1 সপ্তাহ আগে বা গত পরশুদিন 3 বেলায় কোন বেলায় কি খানা খাইছি, এই হিসাবটাই তো অনেকের মনে নাই। কিন্তু সারা জিন্দেগিতে মনের অজান্তে, বন্ধু বান্ধবের পালায়, শয়তানের খাহেশে, নফসের খাহেশে, শয়তানের প্রবঞ্চনায় কত গুনাহ আমরা করে ফেলেছি। দিনে রাতে, সকালে দুপুরে, প্রকাশ্যে গোপনে, এর হিসাব তো আল্লাহ সব রেকর্ড করেছেন, লিখে রেখেছেন, ভিডিও করেছেন, আমরা ভুলে গেছি। এজন্য আমাদের সবচেয়ে বেশি আগ্রহ পেশ করা উচিত যে আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, আমরা যেন তওবা করে মাপ নিয়া, রমজানের ফজিলত নিয়া, জান্নাতের উপযুক্ত হইয়া যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এজন্য বেশি আগ্রহ করা উচিত। কথা ঠিক না? আচ্ছা, যে যেমন বিষয়টা সম্পর্কে অবগত থাকবে সে তেমন বিষয়টাকে মূল্যায়ন করবে। কথা ঠিক না? আচ্ছা বলেন, মনে করেন আপনাদের এই তারাকান্দি বাজারের, এই তারাকান্দি মোড়ের যে মসজিদটা, মাওলানা আবু সালে যে মসজিদের ইমাম, এই মসজিদটা অর্থায়ন করছে কে মসজিদ করার জন্য? আব্দুল কাদের মোল্লা না? আচ্ছা, এই সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা যারা, এরা সবসময় প্রাইভেট গাড়িতে চলে, এরা লোকাল বাসে চড়ে না। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি বুঝার জন্য, বুঝার চেষ্টা করেন। মনে করেন তিনি ঢাকা থেকে তার ব্যক্তিগত গাড়িতে চড়ছেন, অর্ধেক পথ মাধবদী আসার পরে গাড়ি নষ্ট হয়ে গেছে, জরুরি ভিত্তিতে তার মনোহরদী আসতে হবে, ওয়াদা দেওয়া নির্দিষ্ট টাইমে বক্তৃতা দিবে। এখন ফোন দিলে আরেকটা গাড়ি তার জন্য যাবে আবার আসবে, তাতে সময় লস হবে। এজন্য মনে করেন সাপোজ এক্সাম্পল একটা লোকাল বাসে বা মনোহরদী পরিবহনে উঠা পড়ছে, ওঠার পরে সে সিট পায় নাই, রড ধরে দাঁড়ায় রয়েছে। যেই লোকটার পাশে দাঁড়ায় রয়েছে এই লোকটা তাকে চিনে না। পরবর্তী স্টেশন থেকে আপনাদের কেউ একজন উঠলেন, ওঠার পরে দেখেই চিনে ফেললেন। এখন যেই লোকটার পাশে উনি রড ধরে দাঁড়ায় আছে ওই লোকটাও আপনার চেনা। আপনি গিয়া যদি বলেন, এই বেটা তুই যে বৈশা রইলি এখানে, তোর পাশে দাঁড়ানো লোকটা কে চিনিস? বা কে? এই যে আমাদের তারাকান্দি মোড়ে যে মসজিদ বানাই দিল আব্দুল কাদের মোল্লা। আস্তাগফিরুল্লাহ। সাথে সাথে লাভ দিয়া দাঁড়াইয়া, স্যার বেয়াদবি হয়ে গেছে, বসেন। বলবে কি বলবে না? আচ্ছা বলেন তো দেখি, এই যে সম্মানটুকু দিছে এটা কি জানার আগে না জানার পরে? কি কথা ঠিক না? জানার পরে না, জানার আগে না, জানার পরে সম্মানটুকু দিছে। আমার রাসূল আল্লাহ কর্তৃক
নিজে জেনেছেন এবং নিজে জান্নাত জাহান্নাম পরিদর্শন করে সব কিছু দেখে তিনি মাহে রমজানের ফজিলত সম্পর্কে একেবারে 100 টু দি পয়েন্ট সবকিছু ওয়াকেফাল হয়েছেন, যার কারণে তিনি এর মর্যাদা দেওয়ার জন্য, পাওয়ার জন্য বেকুল বেকারার হয়ে 2 মাস আগ থেকে সকাল সন্ধ্যা দুপুর যখন সময় পাইছেন তখনই আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি দয়া করে অবাল্লিগ না রমজান পর্যন্ত একটু পৌঁছায় দেন, আল্লাহ এটা মাহরুম কইরেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঢাকা থেকে আপনার বাড়িতে মেহমান আসতেছে, এমন একজন মেহমান যেই মেহমান আপনার তেমন একটা উপকারে আসে না। আপনি সকালবেলা ফোন দিয়ে বলছে, দোস্ত আমি আসতেছি, বা ভাই আমি আসতেছি, সারাদিন দুপুর গড়াইয়ে গেছে, একবার ফোন দিয়েও জিজ্ঞাসা করলেন না যে কত দূর আসছে, কি করলো, খাইলো কি খাইলো না, কোন পর্যায়ে আছে জিজ্ঞাসা করেন নাই। কিন্তু এমন একটা লোক আসতেছে যেই লোকটা আপনাকে টাকা পয়সা দিয়া, আপনার ফ্যামিলির অনেক সহযোগিতা কইরা আপনাকে বারবার খোঁজ খবর নেয়, এরকম একজন আপনার কাছে দামি মেহমান। উনি যদি ফোন দেয় যে আমি তোমার বাড়িতে আসতেছি, ফোন দেওয়ার পর থেকে আপনার ফোন শুরু, কদ্দুর আইছেন, কোন পর্যায়ে আসছেন, সিট পাইছেন কিনা, কোন জায়গায় নামছেন, কি কথা ঠিক নেই? কারণ কি, মেহমান যেমন মর্যাদা তেমন, কথা ঠিক নেই? পৃথিবীর শ্রেষ্ঠ মাস, 12টা মাসের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মাস মাহে রমজান। এই মাহে রমজানের শ্রেষ্ঠত্বের ব্যাপারে আল্লাহ বলেছেন আর রাসূল বলেছেন, রাসূল জেনেছেন, এজন্য তিনি শ্রেষ্ঠ মাসটা পাওয়ার জন্য বারবার তিনি চেয়েছেন আল্লাহর কাছে। এখন আমার কাছে আপনার কাছে কেমন মর্যাদা আমি আর আপনি জানি, যেমন, কথা ঠিক নেই? যদি না জানি এর কোনো মর্যাদা আমার কাছে নাই। কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহর কাছে গিয়ে বলেন যে আল্লাহ আমি জানি নাই এজন্য মানি নাই, এই কথা বললে পারও পাওয়া যাবে না। কেন পার পাওয়া যাবে না? জানো নাই কেন, এই প্রশ্নের জবাব দিয়েই তো শেষ করা যাবে না, কথা ঠিক কিনা? তা মাহে রমজানের পূর্ব প্রস্তুতি ফজিলত সম্পর্কে আমি 12টা পয়েন্ট আলোচনা করার জন্য প্রস্তুতি নিয়েছিলাম, যেটা আমাদের জন্য বিশাল উপকার হতো মাহে রমজানের ইবাদত করার জন্য। কিন্তু 12টা আজকে আর আলোচনা হবে না, হয়তো 1-2টা আলোচনা করেই শেষ করে দিব ইনশাআল্লাহ, কারণ 12টার পরে আলোচনা যাবে না ইনশাআল্লাহ। বলেন সবাই ইনশাআল্লাহ। 12টা বাজেই আমি মোনাজাত দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে এখন এই যে 12টা পয়েন্ট মাহে রমজানের পূর্ব প্রস্তুতি, আমি পয়েন্টগুলা বলবো, ব্যাখ্যা করার সময় হয়তো পাবো না, খুব মনোযোগ দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? খুব মনোযোগ দিতে হবে, ডানে বামে তাকানো যাবে না। এই যে বোতলটা দেখেন না, মুখটা খুলে যদি টিউবওয়েলের কাছে এইভাবে ধরেন, 1-2 মিনিটে বোতলটা ভরে যাবে। ট্যাপের সামনে ধরলে 1 মিনিটের আগেই বোতল ভরে যাবে। কিন্তু যদি বোতলটা আপনি মুখ খোলা কিন্তু এইভাবে ধরে রাখেন, আটলান্টিক মহাসাগরের পুরা পানি যদি এখানে ঢালা হয়, আল্লাহর কসম বোতল ভরবে। বক্তার আলোচনা থেকে যদি আপনি উপকার পেতে চান, মুখ বক্তার দিকে থাকতে হবে, কান বক্তার দিকে থাকতে হবে, তাহলে আপনি এর দ্বারা ফায়দা পাবেন। আর যদি মুখ থাকে বক্তার দিকে, কান থাকে বাজারের দিকে, দিল থাকে বাড়ির দিকে, তাহলে সারা রাত ওয়াজ করলেও কোনো ফায়দা হবে না, কোনো ফায়দা হবে না, কথা ঠিক কিনা? এজন্য সময় একেবারে কম, হয়তো 30 মিনিট। এই সময়টুকু আমার দিকে খুব মনোযোগ দেন, আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। 1 নম্বর পয়েন্ট মাহে রমজানের পূর্ব প্রস্তুতি, 1 নম্বর পয়েন্ট হলো নিয়তটাকে খালেস করা। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহা। মুমিনের নিয়ত আমলের চেয়েও দামি। সুবহানাল্লাহ। নিয়ত করেছেন আপনি এই মুহূর্তে এই মজলিসে বসে, আগামী মাসে বেতন পাওয়ার পরে আমি 5000 টাকা মাদ্রাসায় দান করব বা মসজিদে দান করব। এই নিয়তটা করার সাথে সাথে আমার রাসূল বলতেছেন যে ফেরেশতা আপনার আমল নামায় লেখা শুরু করে দিয়েছে সব। এখনো টাকা দেন নাই,
লেখা শুরু হয়ে গেছে, নিয়ত করছেন খালিস নিয়ত, আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতিদান দেওয়া শুরু করে দিয়েছে। এটা হলো নিয়ত। এজন্য বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের বিশুদ্ধতার উপরে হলো কাজের নির্ভরতা, সওয়াবের প্রাপ্তি। এজন্য প্রথম হাদিসটাই হলো নিয়তের ব্যাপারে। এখন নিয়তটা কিন্তু মুখেও দেখা যায় না, বলা যায় না, আর সামনে দেখানোও যায় না। রাস্তা দিয়ে একটা হেঁটে যাচ্ছে লোক, টুপি মাথায় আছে, দাঁড়িয়ে আছে, দেখা আমি মনে করব মুসল্লি, হাত মোজা পাও মোজা বোরকা পরা, দেখা মনে করব খুব নেককার একজন রমণী, কিন্তু ভিতরে কি এটা অন্তর থেকে বোঝা যায়। কথা ঠিক নেই? বাইতুল মুকাররমে জুতা চোর ধরা পড়ছে, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবি গায়ে দেওয়া, তাহলে সে উপরে দিয়ে জুতা চোর নামাজির মোমেনের ভেষ ধরছে। কি কথা ঠিক না? তাহলে উপর থেকে বোঝা গেছিল যে সে একজন ভালো মোমেন নামাজি, কিন্তু ভিতরে কি জুতা চোর। কি কথা ঠিক না? তাহলে এখন দেখেন আপনার নিয়তটা কি, কোন অবস্থায় আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহর কসম, এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না, কেউ জানে না। আমি জানবো না, আমার রাসূলও জানবে না। কে জানবে? আল্লাহ জানবে আপনার মনের ভিতরে কি আছে, কি নিয়ত করে বৈশা রয়েছেন। আপনি কি আসলে সারাদিন রোজা রাইখা বাহিরে আইসা বলতেছেন যে আজকের রোজাটা খুব কষ্ট হয়েছে, না দরজা বন্ধ করে পেট পুরে খেয়ে বাহিরে আইসা বলতেছেন আজকের রোজাটা খুব কষ্ট হইতেছে? এটা তো কেউ দেখে নাই, দেখতেছেন কে? আমার কাছে তো কোনো মেশিন নাই যে মেশিনটা সামনে ধরলে বলতে পারবো যে আপনি খাইয়ে আসছেন কি খান নাই। তাহলে নিয়তের বিষয়টা সম্পূর্ণ জানেন কে? আল্লাহ। এখন আপনি যদি খালেস ভাবে এখন নিয়ত করে ফেলেন, আল্লাহ গো, আমার রাসূল এত গুরুত্ব দিয়েছেন রমজানকে, এত এত ফজিলতের কথা বলছেন, আল্লাহ এই রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত যেইভাবে আমার রাসূল রমজানের মাসটা কাটাইছেন, সাহারি খাইছেন, ইফতার করছেন, ইফতার করাইছেন, তারাবি পড়ছেন, দান সাদাকা করছেন, এরকম গুনাহ মুক্ত থেকেছেন, মিথ্যা থেকে নিজেকে পরিহার করেছেন, আর মানুষকে দ্বীনের দিকে, রোজার দিকে, আজ ইসলামের দিকে উদ্বুদ্ধ করেছেন, দাওয়াত দিয়েছেন। আমিও জিকির, আজগার, তালিম, তারবিয়াত এই আমার রাসূলের সিস্টেম অনুযায়ী রমজানটা কাটাবো। আল্লাহ আপনি তৌফিক দেন। এই নিয়তটা যদি আপনি নিখাতভাবে, খালেসভাবে এখন করেন, আল্লাহ আপনাকে বরকত দিবেন, করার সুযোগ করে দিবেন। আর নিয়াতের ভিতরে থাকে যদি হুজুর বলছে হাত উঠাইতে, কে কে রোজা রাখবেন, উঠাইয়া ফেলাইলাম, হুজুর রোজা রাখবো, ভিতরে ভিতরে নিয়ত আছে যে রোজা সর্বোচ্চ 5-7টা রাখবো। আর এত কাজ করে রৌদের ভিতরে ধানের খেতে কাজ করে কি রোজা রাখা যায়? যাক, এটা ব্যাপার স্যাপার আলাদা, কিন্তু এটা তো আর আমি দেখবো না, কিন্তু কে দেখতেছেন? কে দেখতেছেন? আল্লাহ দেখতেছেন। এজন্য নিয়তটা যদি খালেস করে, বান্দার কাজটা আল্লাহ সহজ করে দেন। বান্দার কাজটা কি করে দেন? সহজ করে দেন। নিয়তের বিপরীত হলো অজুহাত। আমি যদি বলি যে ভাই আসেন নামাজে আসেন, আপনার যদি পড়ার ইচ্ছা না থাকে, আপনি নানান অজুহাত দেখাইবেন, কাপড়টা ময়লা, সময় নাই, অমুক জায়গা যাওয়ার কথা এই টাইমে, আমার এই সেই নানান কিছু অজুহাত দেখাবেন। আর যদি আপনার ইচ্ছা থাকে যে না, আমি নামাজ যে কোনো মূল্যে পড়ব, যত ব্যস্ততাই থাকুক, আপনি ব্যস্ততার মাঝে হলেও আপনি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবেন। কথা ঠিক না? এটাই বাস্তবতা। নিয়ত করছে ঢাকা যাবে, যে কোনো মূল্যে ঢাকা যাবে, সিদ্ধান্ত পাকাপোক্ত। একজন না, দুইজন না, কমপক্ষে 10 জন বলছে রাত বাজে 9টা, এখন তুমি ঢাকা যাবা কেমনে? এখন তো কোনো গাড়ি পাবা না, সিএনজিও পাবা না, লোকাল গাড়িও পাবা না, তুমি কি পায়ে হাইটে যাইতে পারবা? এ বলছে হ্যাঁ পায়ে হাইটেও যাব, আমার যেতে হবে ঢাকা। নিয়ত পাকাপোক্ত, কেউ বাধা দিয়া পারে নাই। ঘর থেকে বের হয়ে হাঁটা শুরু করছে, পাইছে এক রিক্সা, কিছু দূর গেল, কিছু দূর গিয়ে পাইলো একটা সিএনজি, উঠলো, সেখান থেকে কিছু দূর গেল, যাইয়া দেখে যে আরেকটা গাড়ি পাইয়া গেছে, ঢাকা পৌঁছে গেছে। কেমনে পৌঁছলো? নিয়তটা পাকা ছিল বিদায় যে কোনো মূল্যে পৌঁছছে। কথা ঠিক নেই? আর যদি কয় এখন পাবনি, সম্ভব এখন এত রাত্রে, এইভাবে যদি আপনি দোদুল্যমান থাকেন, তাহলে অবস্থাটা কি হবে? আপনার ঘর থেকে বের হওয়ারই সুযোগ হবে না। কি কথা ঠিক কিনা? তাই জন্য আপনার নিয়তটা খালেস করে দিতে হবে। আমার রাসূল বলছেন আখলিস দীনাকা ইয়াকফি
ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার নিয়তটা খালেস করো, ঈমানটাকে মজবুত করো। আমি দ্বীনের পথে চলবো, দ্বীনের কাজ করব। আল্লাহ আমাকে আপনি তৌফিক দিবেন, সুযোগ করে দিবেন, আমার শত ব্যস্ততার মাঝেও আমার ইবাদতের সুযোগ করে দিবেন। এইভাবে যখন নিয়তটা খালেস করে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন তোমার অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে নিয়ত কি খালেস করতে পারি আমরা? গ্যাস্ট্রিক থাকুক, শরীরে দুর্বলতা থাকুক, আল্লাহ দূর করে দিবে। এই নিয়ত করেন, আল্লাহ সহজ করে দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এক নম্বর, রমজানের পূর্ব প্রস্তুতি নিয়তকে খালেস করে দিব, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দুই নম্বর হলো পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত মাহে রমজান সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ। আরো অন্য জায়গায়ও করছেন, এখানে খুব গুরুত্বপূর্ণ কথা বলছেন। এই আয়াতগুলি 183 থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত এগুলির অর্থ শুদ্ধ করে পড়া, অর্থ তাফসীর সহ আমি রোজার আগেই পড়ে ফেলবো। সুযোগ থাকলে আমি এই আয়াতগুলি মুখস্থ করে নিব। আপনার কোনো অজুহাত চলবে না। আপনি বলতে পারেন যে বয়স হয়ে গেছে 60 বছর, এই 60 বছর বয়সে অহন কি কোরআন পড়তে পারবো? আপনি স্পষ্ট মনে রাখেন, আপনি যদি মানুষ পরিচয় দেন, আশরাফুল মাখলুকাত পরিচয় দেন, মুমিন পরিচয় দেন, আর যদি বলেন আমি বাংলা পড়তে পারি, ইংরেজি পড়তে পারি, ভূগোল, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, ফিজিক্স আমি সব পারি, উচ্চতর গণিত থেকে শুরু করে কিচ্ছু বাদ নাই, কিন্তু আমি কোরআন পারি না, আপনি একটা পশু, আপনি একটা জানোয়ার, আপনি কুকুরের চেয়েও নিকৃষ্ট। আপনি ছবিতে যেরকম মানুষ দেখা যায় ওরকম একটা ছবির মানুষ, আপনি আসলে মানুষ না। আপনি আসলে মানুষ না। এখানে যদি ছবিতে যে মানুষটা আছে, বিলবোর্ডে, পোস্টারে, ব্যানারে, ওই মানুষ কি কথা বলতে পারে? ওই মানুষ খায়? ওই মানুষ কি কোন হাজত পূরণ করতে পারে? কিচ্ছু পারে না। তাহলে আপনি যদি কোরআন না পারেন, আপনি যদি আপনার রবকে না চিনেন, আপনি যদি রবের কুদরতি কদমে সেজদা দিতে না পারেন, আপনি মনে রাখবেন আপনি ওরকম একটা ছবি মাত্র, মানুষের আকৃতি মাত্র, কিন্তু মূলত আপনি পশু, জানোয়ার। এটা আমি বলিনি ভাই, এটা আমি বলিনি। আল্লাহ রব্বিল কাবা, কাবার মালিকের শপথ করে বলি, আমি বলিনি। আমার আল্লাহ কোরআনে 3 জায়গায় বলেছেন মাসালুহু কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো, কুত্তার মতো তারা। এটা আল্লাহ বলছেন এক জায়গা। আর এক জায়গা বলছেন উলাইকা কাল আনআম, যারা চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। তাহলে আপনার ডানে বামে সামনে পিছে, আপনার ভাই ভাতিজা বন্ধু বান্ধবের ভিতরে এমনও মানুষ আছে বয়স 40 বছর হয়ে গেছে, কোনদিন ফজরের নামাজে আসে নাই, কোনদিন ফজরে আমি দেখি নাই, আপনিও দেখেন নাই। জীবন চলছে, খাওয়া দাওয়া চলছে, বিড়ি সিগারেট চলছে, গাঞ্জা মদ চলছে, গীবত শেকায়েত পরনিন্দা চলছে, কিন্তু যেই রব সৃষ্টি করছেন, যেই রব 24টা ঘন্টা বিনা টাকায়, বিনা মূল্যে অক্সিজেন দিয়ে আপনাকে বাঁচায় রাখছে, ওই রবের কুদরতি কদমে সেজদা দিলেন না, রবকে চিনলেন না, রবকে চেনার চেষ্টাও করলেন না, কিয়ামতের ময়দানে ওই রব কুকুরের দলের সাথে এই লোকগুলাকে উঠাবে, মানুষের সাথে না, মানুষের সাথে উঠাবে না। মুসলমান, এজন্য একটু বোধ শক্তি ফিরানো উচিত। আমি কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আমার অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসছেন আমার আল্লাহ। আমার মতো এরকম বয়স অনেকেই পায় নাই, আরো আগে দুনিয়া থেকে চলে গেছেন। আছেন এরকম মানুষ? ছোট বয়সে চলে গেছে, জন্মের পরে চলে গেছে, জন্ম হওয়ার আগে, দুনিয়ায় আসার আগে মায়ের পেটে মারা গেছে। এরকম অসংখ্য নজির আমরা দেখি। আমাকেও তো আল্লাহ পারতেন ওই পর্যায়ে রাখতে। আল্লাহ হায়াত দিছেন আল্লাহকে চেনার জন্য, আল্লাহ হায়াত দিছেন রবের গোলামি করার জন্য, কিন্তু রবকে চিনলাম না, তার গোলামি করলাম না। এর চেয়ে ব্যর্থতা, এর চেয়ে ব্যর্থতা আর পৃথিবীতে কোনোটাই হতে পারে না। মুসলমান, এবার আসেন 3 নম্বর প্রস্তুতি, রমজানের প্রস্তুতি। 3 নম্বর প্রস্তুতি হলো
রমজানের ৩ নম্বর প্রস্তুতি হলো আল্লাহ রসুলের সুন্নাত তরিকা হলো মৃত প্রায় একটা সুন্নাত, যেটা মরে গেছে বললে চলে, এরকম একটা সুন্নাত জীবিত করতে হবে। সেটা হলো চাঁদ দেখা। কি আমরা এখন সবাই ফেসবুকে তাকাই থাকি, ইউটিউবে তাকাই থাকি, টিভির খবরের দিকে তাকাই থাকি, কি বলে আজকে চাঁদ উঠছে কি উঠে নাই। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম 29 তারিখ, আজকে 28 তারিখ, আগামীকালকে আরবি মাসের 29, ইংরেজি মাসের 29, কাকতালীয় ভাবে মিলে গেছে। আগামী মাসে আর মিলবে না, আগামী মাসে সব ভিন্ন হয়ে যাবে, কারণ এ মাস তো ইংরেজি মাস আজকে শেষ, কালকে 1 তারিখ। কি কথা ঠিক না? এখন আরবি মাসের কালকে 29 তারিখ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 29 তারিখ আসলেই চাঁদ দেখার জন্য পশ্চিম আকাশে বারবার তাকাতেন, বারবার তাকাতেন, বারবার তাকাতেন। সাহাবায়ে কেরাম তাকাতেন। ইমাম দাউদ আজ-জাহিরি রাহিমাহুল্লাহ একজন বড় মাপের মুফাসসির, তিনি বলেন আমরা তাবেঈনদের ভিতরে, সাহাবায়ে কেরামের ভিতরে দেখতাম রমজানের পূর্ব মাস শাবান মাসের 29 তারিখ আসলে মাগরিবের আগে, মাগরিবের পরে মসজিদ থেকে বের হইয়া এমন আচরণ করতেছে, দেখলেই বুঝে ফেলতাম কি যেন খুঁজতেছে। সুবহানাল্লাহ। আপনি মসজিদ থেকে বের হইয়া যদি এরকম করেন, এরকম করেন, তখন আপনি যে কেউ আপনাকে দেখেই বলবে ভাই কি খোঁজো, কি হারাইছে। কি কথা ঠিক না? আপনি বলবেন যে আমার পকেটে 5 টাকার কয়েন আছিল, একটা পাইতেছি না, মানে এটা পড়ে গেছে, এটা খুঁজতেছেন। এটা আপনার আচরণ দেখে বুঝা ফেলায়। তা দাউদ আজ-জাহিরি তিনি বলেন যে আমরা কিছু সাহাবায়ে কেরাম এবং তাবিঈদের জীবনীতে দেখলাম তাদের আচরণেই বোঝা যাইতো কি যেন খুঁজতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেন খুঁজতেছে? আমার রাসূল খুঁজেছেন, আমার রাসূল দেখেছেন, এজন্য। এখন চাঁদ দেখার চেষ্টা করে চাঁদটা দেখে ফেলছেন, দেখেন নাই তারপরও সওয়াব পাইবেন, কারণ আমার রাসূলের সুন্নাহ আপনি চেষ্টা করছেন। কথা বুঝেন নাই? এখন যদি দেখাই ফেলান, আমার রাসূল করতেন কি, যখন চাঁদটা দেখে ফেলতেন তখন দোয়া করতেন চাঁদের দিকে তাকাইয়া, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ। আরেক হাদিসে আসছে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। বিত তাওফীক এই কথাটুকু এক হাদিসে নাই, 2 হাদিসে 2 রকমের আসছে দোয়াটা, কিন্তু অর্থটা দেখেন। আল্লাহ এই চারটা যেটা আমাদেরকে দিয়েছেন, এটা ইসলামের উপরে, ঈমানের উপরে, নিরাপত্তার উপরে আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। এই চাঁদের ভিতরে আমি যতদিন থাকবো, আমি যেন ইবাদত করার সুযোগ পাই, আমি যেন ইসলামের উপরে থাকি, আমি যেন ঈমানের উপরে থাকি, আমি যেন ইবাদত করার তৌফিক পাই। এই কথাগুলো চাঁদ দেখার সাথে সাথে বলতেন। বলার পরে তিনি বলতেন, ও চাঁদ শুনো, রব্বুনা ও রব্বুকাল্লাহ, তুমি কিন্তু আসছো এজন্য আমি খুশি, আমার রবের ইবাদত করবে এজন্য, তোমার পূজা করব না। তুমি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো এই যে কিছু মানুষ আছে পৃথিবীতে, তারা সূর্যের পূজা করে, চাঁদের পূজা করে, কেউ যেন চাঁদকে পূজা না কইরা এই কথা যেন না বলে, এজন্য শেষে যাইয়া বলছে, তুমি শোনো, রব্বুনা ওয়া রব্বুকাল্লাহ, আমার রব আর তোমার রব একই রব, তোমার কোনো কৃতিত্ব নাই, তুমি আসছো এজন্য তোমার কোনো সফলতা নাই, আমার রব তোমাকে দিছেন বিদায় তুমি আসছো। সুবহানাল্লাহ। এই দোয়াটা অনেক বড় দোয়া না, ছোট্ট একটা দোয়া। ইচ্ছা করলে 2-3 বার পইরা মুখস্থ করতে পারেন। আমরা তো কত বড় বড় কবিতা রচনা মুখস্থ করে ফেলাই, কত গান মুখস্থ করে কত মানুষে, আছে না এরকম মানুষ? আছে। কিন্তু দোয়া দুরুদ, ছোট ছোট দোয়াগুলাও আমরা অনেকে মুখস্থ করি না। আসেন, আর কত, হায়াত তো অনেকটাই চলে গেছে, এবার ফিরি না একটু রবের দিকে, এবারের রমজানটা একটু স্পেশাল ভাবে সাজাই, দেখি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে একটু জান্নাতের উপযুক্ত বানায় কিনা। কি বলেন? রাজি আছেন আপনারা? রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এবার দেখেন 4 নম্বর, রমজানের পূর্ব প্রস্তুতি, কোন প্রকার পাপের কাছে যাব না, গুনার কাজ ছেড়ে দিব, গীবত, শিকায়াত, পরনিন্দা, এগুলি থেকে আমি দূরে থাকব। আচ্ছা আপনারা বলেন তো দেখি, পাপ কাজ কে কোনটা করে এটা কি সে জানে না? আমি না জানলেও আপনারটা আপনি জানেন, আপনি না জানলেও আমারটা আমি জানি, আমি কোনটা পাপ করি। কি কথা ঠিক না? তবে একটা কথা আমার রাসূল বলছেন,
সবচেয়ে বড় এবং সমস্ত পাপের মূল, সমস্ত পাপের মাথা, সমস্ত পাপের মা হলো মিথ্যা। আল কিযবু রাসুল মাআসি, আল কিযবু উম্মুজ যুনুব। মিথ্যা হলো সকল পাপের মূল, সকল পাপের মা। মায়ের সাথে পাপকে তুলনা করছে কেন? মা বাচ্চা ফুটায়, মিথ্যা মানে এমন পাপ এ আরো বাচ্চা ফুটায়। একটা মিথ্যা ডাকতে আর হাজারো মিথ্যা বলতে হয়। কি কথা ঠিক না? এজন্য আপনি সিদ্ধান্ত নেন যে আমার জীবন চলে যাবে, আমি মিথ্যা বলবো না। অনর্থক কথাবার্তা, মিথ্যা, চগলখুরি, গীবত শেকায়াত থেকে যদি কেউ বিরত না থাকে, তার রোজা কবুল হয় না। ও মিয়া, নৌকা একটা ছেড়ে দিলেন নদীতে, জাহাজ একটা ছেড়ে দিলেন, যত বড়ই হোক না কেন, নিচে যদি একটা ছিদ্র থাকে, ছিদ্র, ওই জাহাজ আস্তে আস্তে পানি উঠে এক সময় না এক সময় ডুবে যাবে। কি কথা ঠিক না? ঠিক অনুরূপ ভাবে রমজানের রোজাটাকে ছিদ্র করে দেয় এই মিথ্যা নামক পাপ, গীবত নামক পাপ, বেহুদা নামক কথা। এমন কি এই অনর্থক যেই পাপগুলি মানুষ ছোট মনে কইরা করে, এগুলাই এই রোজাটাকে ছিদ্র করে দেয়। মানে কি রোজা ছিদ্র? মানে কি এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না, এই রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। এখন আপনি আমার কথা কতটুকু বিশ্বাস করবেন জানি না। আমার রাসূল বলছেন, আমার 100% বিশ্বাস হয়। আমার রাসূল বলছেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহ। আমি খেয়াল করেন, কান পাতেন, মনোযোগ দেন। মনে করেন আপনার বাড়ির সামনে আপনি দাঁড়ানো, আপনার পাশের বাড়ির একটা লোক যে কোনো বিপদে পইরা হাঁপাতে হাঁপাতে দৌড়ে আপনার বাড়ির সামনে গিয়ে বলছে, ভাই আমাকে বাঁচাও। লোকটার ঘাম, পরিশ্রম, টেনশন, পেরেশানি দেখা আপনার ভিতরে মায়া হবে কি হবে না? আপনি তাড়াতাড়ি কইরা তাকে টান দিয়া ঘরে ঢুকাইবেন, দরজা লাগাই দিবেন, উপরে তুলে দিবেন, না হলে খাটের নিচে ঢুকাই দিবেন শত্রু থেকে বাঁচানোর জন্য। কিন্তু খেয়াল করেন, কিন্তু যেই লোকটা এত পরিশ্রম কইরা হাঁপাইতে হাঁপাইতে আপনার সামনে এসে আপনার কাছে সাহায্য চাইতেছে, এই লোকটা যদি গত সপ্তাহে আপনার আব্বাকে গালি দিয়া থাকে বা আপনার মারাত্মক কোনো ক্ষতি কইরা থাকে, এরপরে যদি ও যত হাঁপাইতে হাঁপাইতে এসে আপনার সামনে এসে আপনার সাহায্য চাক, আপনার মনের ভিতরে একটু মায়া জন্মাইবে না। আপনি দেখা কইবেন যে ও মরুক খালি, ও কয়েকদিন আগে আমার বাবারে বেইজ্জতি করছে। বলবেন কি বলবেন না? আপনি বুঝছেন আমার কথা? ঠিক অনুরূপ ভাবে একটা লোক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে না খেয়ে, বৈধ স্ত্রী থাকার পরেও ব্যবহার না করে, বৈধ খাবার থাকার পরেও না খেয়ে কষ্ট করে দিন কাটাইতেছে, প্রচন্ড রোদের মাঝে মাথার গাম পায়ে ফালাইয়া জমিনে ফসল ফলানের কাজ কইরা, ভারী কাজ করে ক্লান্ত শ্রান্ত হইয়া সে যদি আল্লাহর দরবারে হাত তুইলা বলে, আল্লাহ গো সারাদিন রোজা রাখছি, আমাকে মাফ কইরা দেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের এক চুল পরিমাণও তোমার প্রতি মায়া আসবে না যদি তুমি মিথ্যা চগলখুরি ছাড়তে না পারো। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এক চুল পরিমাণ, মানে আমার রাসূল স্পষ্ট করে বলে দিয়েছেন, ফালা হাজাতা লিল্লাহি আইয়াদা তুআমাহু ওয়া শারাবা। তার শুধু পানীয় আর খাবার পরিত্যাগ করা ছাড়া আর কোনো কিচ্ছু হয় নাই, কিচ্ছু লাভ হয় নাই এই রোজা রেখে। তাহলে এবার আপনি তো জানেন আপনি কতগুলি কথা মিথ্যা বলেন, কতগুলি গীবত শেকায়াত করেন, কতগুলি অনর্থক কথা বলেন। কোনো দরকার নাই, শুধু অনর্থক কথা বইলা বইলা সারা দিন কাটাই দিতেছে। অথচ বুখারী শরীফের এক হাদিসে আসছে, আমার রাসূল বলতেছেন, কেউ যদি তোমার সাথে ঝগড়াও করতে আসে, তুমি বইলা দাও ইন্নী সাইমুন, আমি রোজাদার। ভাই আমি ঝগড়া টগড়া করতে রাজি না, ইন্নী সাইমুন, আমি রোজাদার। দুইবার বলছেন আমার রাসূল, তুমি দুইবার শোনাই দাও তাকে, আমি রোজাদার, আমি ঝগড়া করব না। আপনি ওখান থেকে চলে যান, ঝগড়া কইরেন না। ঝগড়ার পরিস্থিতি তৈরি হলেও আপনি বলবেন আমি রোজাদার। কারণ জানেন ঝগড়া করলে, মিথ্যা বললে, চগলখুরি করলে, গীবত শেকায়াত করলে, পাপ কাজ ছেড়ে না দিলে আপনার রোজা ছিদ্র হয়ে যাবে। আমার রাসূলের এবং আল্লাহর আপনার প্রতি কোনো মায়াই হবে না। আর এক হাদিসের ভিতরে আসছে, বান্দা যখন রোজা রাখে কষ্টের কারণে তার পেটের ভিতরে মোচড় দিয়া মৃগরানি থেকে একটা গ্যাস মুখ থেকে বের হয়, গন্ধ।
যেই গন্ধটা পাশের থাকা লোকটা, যার আপনার মহব্বত, যে আপনাকে ছাড়া বাঁচে না, সেও এই গন্ধটা পছন্দ করে না। যাও দাঁত ব্রাশ করে আসো, মুখ ধুয়ে আসো, বলে কি বলে না? কিন্তু এই লোকটা রোজা রেখেছে আল্লাহর জন্য, পাপ কাজ ছেড়ে দিছে, গুনার কাজ ছেড়ে দিছে, আল্লাহর রাজি খুশির জন্য তাসবিহ তাহলিলের ভিতরে সময় কাটায় দিছে। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই মুখের গন্ধটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিশক আম্বারের চেয়ে বেশি পছন্দনীয়। পৃথিবীর শ্রেষ্ঠ সুগন্ধ মিশক আম্বার পাওয়া দুষ্কর। হরিণের মৃগী নাবু থেকে, মৃগ নাবি থেকে এটা তৈরি হয়। আমার রাসূল বলতেছেন আল্লাহর কাছে এটা এত প্রিয়, ফেরেশতারা, নিষ্পাপ মাসুম ফেরেশতারা, তারা নাক টেনে শ্বাস নিয়ে ঘ্রাণটা নেওয়ার জন্য পাগল করা হয়ে যায়। কে কার আগে এই ঘ্রাণটা নিবে? এটা গন্ধ না, তোমার কাছে গন্ধ হতে পারে, ফেরেশতাদের কাছে, আল্লাহর কাছে, রাসূলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ ঘ্রাণ। সুবহানাল্লাহ। তাহলে দেখেন, পাপ কাজ ছেড়ে দিয়ে রোজাটা রাখলে তার দাম কত বেশি, আর পাপ কাজ রাখলে আর গুনার কাজ করলো, রোজাও রাখলো, আমার রাসূল বলতেছেন আল্লাহর একটুও মায়া হয় না, রাসূলের একটুও মায়া হয় না, বরং ধিক্কার জানায় ফেরেশতারা, তুমি মরো, তুমি ধ্বংস হও, তুমি দূরে সরে যাও, তুমি রাসূলের আদর্শকে বুলণ্ঠিত করেছো, তুমি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করছো, যাও তুমি মরো, তুমি দূরে সরে যাও। তাহলে রমজানের চতুর্থ প্রস্তুতি, আমার এখন সিদ্ধান্ত হবে আমি পাপ কাজ ছেড়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? গীবত, শিকায়েত, পরনিন্দা, বেহুদা কথাবার্তা ছেড়ে দিব। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন পঞ্চম নম্বর, যদি কোনো কারণে পাপ কাজ হয়ে যায় অথবা পাপ কাজ আছে আগে হয়েছে, এখন থেকে তওবা করতে হবে। আল্লাহ তওবার সুযোগ দিবেন না? কথা কন না কা? তওবার সুযোগ দিবেন না? এখন তওবা কিন্তু অন্তরের সাথে সম্পৃক্ত, এটা মুখে বলার সাথে সম্পৃক্ত না। আপনি মুখে 10 বার বললেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আপনি 10 বার না, 10,000 বার না, 1 কোটি বার না, মিলিয়ন বিলিয়ন বার বলেন মুখে, কিন্তু আপনার মনে এই এরাদা আসে নাই, সিদ্ধান্ত আসে নাই যে এই পাপের জন্য আমি তওবা করতেছি, এই পাপগুলি ছেড়ে দিলাম, আর করব না। এরকম চিন্তা চেতনা মনের ভিতরে যতক্ষণ না আসবে, আপনি কোটি কোটি বার মুখে বললেও কোনো তওবা হবে না। আপনি মনে মনে সিদ্ধান্ত নেবেন এই পাপের জন্য আমি তওবা করলাম, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসা এক মজলিসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পাইয়া যাই কি দোয়া পড়ব? আমার রাসূল বলতেছেন তুমি পড়বা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসেন, আল্লাহ আপনি দয়া করে ক্ষমা করে দেন। আল্লাহ ক্ষমাকে বেশি ভালোবাসে। এখন ক্ষমা চাইতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার স্ত্রীকে আল্লাহর কাছে ক্ষমা চাও। এখন আপনি মনে মনে সিদ্ধান্ত নিছেন এই পাপগুলি আমি ছেড়ে দিলাম, আল্লাহর কাছে মুখে বললেন আল্লাহ সিদ্ধান্ত নিলাম, আগে সুদে টাকা লাগাইতাম বা সুদে টাকা আনতাম, আল্লাহ আর না, শেষ। আমার যদি 2 বেলা যদি খাবার বন্ধ থাকে থাকুক, আল্লাহ আমাকে হালালের উপরে আমাকে যথেষ্ট করেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ আমাকে হারামের দিকে নিয়েন না, আল্লাহ হালাল দিয়ে আমাকে যথেষ্ট করেন। আল্লাহ এভাবে করে যখন আপনি বলবেন, তওবা করবেন, নিয়ত খালিস করে ফেলবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, হাদিস না কোরআন কি বলতেছেন? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একবার চিল্লায় কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলতেছে এইভাবে খালেস নিয়তে গুনাহকে নির্দিষ্ট করে এগুলি ছেড়ে দিবে, সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে যখন ফরিয়াদ করে, আল্লাহ মাফ করে দিয়া তার তামাম গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন।
আপনার আমল নামায় মনে করেন 5 কোটি গুনাহ আছে, আপনার খালেস নিয়ত তওবা করলেন আর গুনাহ করব না, সিদ্ধান্ত পাকাপোক্ত, আল্লাহ সব গুনাহগুলাকে নেকি বানাই দিচ্ছে। কতটা দয়ালু আমার আল্লাহ, চিন্তা করছেন? এক মুফাসসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন, ওই মুহূর্তে যদি লোকটা মারা যায় বিনা হিসাবে জান্নাতি। কারণ কি? তার গুনাহ নাই, শুধু নেক আর নেক, মাসুম বেগুনাহ, সে জান্নাতি, শুধু ডাইরেক্ট জান্নাতি, আর কোনো কথা নাই। এজন্য কবে আমি মারা যাব, মনোহরদি মার্কাজুল কোরআন, এক ক্যাডেট মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, মনোহরদি বাস স্ট্যান্ড, এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ নুরুল ইসলাম বাচ্চু, আমাদের চেয়ে বেশি হলে 2-1 বছরের বড় হবে। গত সপ্তাহে মাদ্রাসার ভিতরে চেয়ারে বসা, হঠাৎ করে কাইত হয়ে পড়ে গেছে, দইরা উঠে দেয়, শেষ, মারা গেছে। অথচ সিদ্ধান্ত ছিল তারাবি কোথায় পড়াবে, রমজানে কিভাবে ছাত্রদেরকে পড়াবে, কত কত পরিকল্পনা, কিছুই বাস্তবায়ন হয় নাই। কারণ তিনি তো জানেন না, আমিও তো জানি না, আপনিও তো জানেন না আমার হায়াত কতটুকু, কথা ঠিক না? তাহলে হায়াত কতটুকু আমি যদি না জানি, তাহলে কিভাবে আমি এখনো পর্যন্ত এই সিদ্ধান্ত নিয়ে বসে থাকতে পারি যে আমি এই পাপটা করব, এই পাপের কাজটা করব, এই কাজটা করব, এই কাজটা করব, তারপরে এক পর্যায়ে শেষে গিয়ে তওবা করব? এভাবে বসে থাকার সুযোগটা কোথায়? কি কথা ঠিক না ভাইরা আমার? এজন্য আসুন আমরা তওবা করব। রাজি আছি ইনশাআল্লাহ? একজন আর তওবা আর একজন পড়াই দিলে হয় না, নিজেরটা নিজের করতে হয়। কে কি গুনাহ করছে সে তারটা সে জানে, কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা একটু দ্রুতই আগাইয়া 6 নম্বর শেষ করে ফেলছি। 7 নম্বর হলো কোরআন সুন্নাহ অনুযায়ী, কোরআন সুন্নাহর ভিতরে রমজানে যে ফজিলতের কথা বলা হয়েছে এগুলি আমরা জানবো রোজার আগেই। আমি এক তাফসীরে দেখলাম, হাদিসে দেখলাম যে ইলম অর্জন করা ফরজ প্রত্যেকটা মুসলমানের জন্য। আপনার জন্য, আপনি কৃষক আপনার জন্য, আপনি ব্যবসায়ী আপনার জন্য ইলম অর্জন করা ফরজ। এখন কতটুকু ইলম অর্জন করা ফরজ? একটা লোক বিবাহ করবে, সিদ্ধান্ত নিছে, এখন বিবাহ করার পরে কোন তরিকায় চললে আমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলা যাবে, কোন কথা বললে স্ত্রী তালাক হয়ে যাবে, কোন পদ্ধতিতে স্ত্রীকে চালালে আল্লাহ আল্লাহ রাসূলের পদ্ধতিতে চালানো যাবে, নিজে চলা যাবে, এই বিবাহ সংক্রান্ত মাসালা বিবাহর আগে তার শেখা ফরজ, তার উপরে ফরজ। রমজান আসছে, কোন কাজ করলে রোজা ছুটে যাবে, রোজা মাকরুহ হবে, রোজা ভেঙে যাবে, এই সংক্রান্ত মাসলা মাসাইল, এর ফজিলত ফাজাইল মাসাইল শেখা প্রত্যেকটা মুসলমানের উপরে রোজার আগেই শেখা ফরজ। এখন আপনি বলতে পারেন আমি তো কৃষক মানুষ, আমি কেমনে এই ফরজ আদায় করব? আরে মিয়া, আপনি তো মোবাইলটা ধরেই ফেসবুকে ঢুকে পড়েন, ইউটিউবে ঢুইকা, আরে অমুকের জারি, অমুকের গান, অমুকের তমুকের শুইনা কি গল্প মাতাইতে পারেন। কে আপনি রমজানের পূর্ব প্রস্তুতি, রমজানের ফজিলত ইউটিউবে গিয়া লেখা সার্চ দিলেই তো শত শত আলেম ওলামাদের আলোচনা। 1 নম্বরে পাইবেন শায়েখ আহমদুল্লাহ, আরিফ বিন হাবিব, এরপরে পাইবেন আনিসুর রহমান আশরাফি, আবুল কালাম আজাদ বাশার, এরকম অসংখ্য নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের আলোচনা আপনি পাবেন। মনোযোগ দিয়ে আপনি 2-3টা আলোচনা শুনেন, আপনার ভিতরে অটোমেটিকলি পরিবর্তন আসবে, কথা ঠিক না? অটোমেটিকলি পরিবর্তন আসবে। এখন আমার পরিবর্তনের ইচ্ছা নাই, আমি শুধু অজুহাত দিলে কাজ হবে? কোনো কাজ হবে না। এজন্য যতটুকু সময় আছে তার আগেই আমি সময় করে রমজানের ফজিলত সম্পর্কে আমি বই থেকে পড়ব, কোরআন থেকে পড়ব, হাদিস থেকে পড়ব, যদি সুযোগ না পাই ইউটিউব থেকে সার্চ দিয়া নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের আলোচনা থেকে শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মুসলমান, 8ম নম্বর হলো রোজাদারকে ইফতার করাবো, সঠিক সময় ইফতার করব, রোজাদারকে ইফতার করাবো। আমার সময় আছে আর 4 মিনিট, 4 মিনিটে যে কয়টা পারি, 4 মিনিট পর 12টা বাজবে, 12টার পরে আমি যাব না, আগেই ওয়াদা করছি, কথা ঠিক না? রোজাদার সঠিক সময় ইফতার করব, রোজাদারকে ইফতার করাবো। রাজি আছেন ইনশাআল্লাহ? ইফতার করাইলে কি লাভ জানেন? আমি যদি ওনাকে একটা খেজুর দিয়া বা 1 গ্লাস পানি দিয়া বা একটা শরবত দিয়ে ইফতার করাই, উনি সারাদিন রোজা রাইখা যে সওয়াব পাইছেন ওই সমান সওয়াব, ওনারটা কমাবেন আল্লাহ, ওনার সমান সওয়াব আল্লাহ আমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না?
বাড়ির যে কইেন একবারে, এখন ক দরকার নেই, কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে শুনেছেন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয়, এজন্য ইফতারের পূর্বেই তারা পরিবার নিয়ে, সন্তান সন্ততি নিয়ে দোয়ার জন্য বৈশা যাইতেন, আল্লাহর কাছে দোয়া করতেন। আর আমরা কি করি? আমরা কি করি শোনেন, আমরা কি করি? কিছু অসভ্য পুরুষ আছে, কথাটা খেয়াল করেন আগে, কিছু অসভ্য পুরুষ আছে, তারা স্ত্রীর উপরে টর্চারিং করে, এই আজকে পেঁয়াজু হয় নাই কেন, আলুর চপ কোথায়, বেগুনি কই, আসেন এরকম। সারাদিন সংসারের ব্যস্ততার পরে মাগরিবের আজানের আছে আর 15 মিনিট দোয়া কবুলের সময়, এই সময় স্বামীর রাগ থেকে বাঁচার জন্য ওই সময় গেছে পেঁয়াজু বানাইতে, আলুর চপ বানাইতে। আবার কিছু মহিলা আছে, তারা ইচ্ছা কইরা আজান দিয়া দিছে, স্বামী ডাকে, ছেলে মেয়ে ডাকে যে ইফতার করে লাও, সারাদিন বইয়া থাকতে পারছি রোজা না খাইয়া, 2-1 মিনিটের লেগে পাগল হয়ে গেছো নি, হয়নি, পরে 10 মিনিট পর যে ইফতার করে। অথচ আমার রাসূল বলছেন টাইম হওয়ার সাথে সাথে যদি ইফতার করে আল্লাহ খুশি হয়ে যান, সওয়াব বেশি দেন, দেরি করলে সওয়াব দেন না আল্লাহ। এজন্য টাইম হওয়ার সাথে সাথে সওয়াব হবে, এজন্য ইফতার করতে হবে, নারী হোক পুরুষ হোক, কথা ঠিক কিনা? এজন্য মা বোনরা যারা স্টেজে বসে শুনতেছে, প্যান্ডেলে বসে, আপনারা যারা শুনতেছেন, আমি বলি শোনেন, ইফতারে যা রেডি হয়েছে তা খাবেন, কিন্তু আসরের নামাজের পরে মাগরিবের আধা ঘন্টা আগে ইফতারি বানানো শেষ, আধা ঘন্টা আগে ইফতারি বানানো শেষ। এরপরে সবাই যার যার অবস্থানে, মহিলা এক রুমে, পুরুষ এক রুমে, অথবা এক মজলিসে আল্লাহর কাছে হাত তুলতে হবে। ওইটা দোয়া কবুলের সময়, ওইটা দোয়া কবুলের সময়। আপনি যা পারেন, আরবি না পারেন বাংলায় বলেন, আল্লাহ আমার আব্বারে মাফ করে দেন, মারে মাফ করে দেন, আল্লাহ আমার জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ আমার সংসারে বরকত দেন, আল্লাহ আমার সন্তানগুলি মানুষ বানায় দেন, আল্লাহ দিনদার বানায় দেন। একটু চোখের পানি ছাড়েন, কাঁদেন আল্লাহর কাছে, আল্লাহ দেখবেন পরিবর্তন করে দিবে, নিশ্চিত পরিবর্তন করে দিবে। আরেকটা টাইম দোয়া কবুলের, সাহরির জন্য যখন বান্দা উঠবে, একটু আগে বাগে উঠবেন, 2 রাকাত হলেও তাহাজ্জুদ পড়বেন। আমার রাসূল আজীবন 8 রাকাত তাহাজ্জুদ পড়ছেন। এখন 8 রাকাত না পারেন 6 রাকাত পড়বেন, 6 রাকাত না পারেন 4 রাকাত পড়বেন, 4 রাকাত না পারেন 2 রাকাত যেন ছুটে না যায়। 2 রাকাত তাহাজ্জুদ পইরা আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া কইরা আপনার মনের অভিব্যক্তি আল্লাহর কাছে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কিভাবে আপনার পরিবর্তন এনে দেয়, ঈমানে পরিবর্তন আনবে, আমলে পরিবর্তন আনবে, আখলাকে পরিবর্তন আনবে, চরিত্রে পরিবর্তন আনবে, রিজিকে পরিবর্তন আনবে, সন্তান সন্ততির ভিতরে পরিবর্তন আনবে, নিশ্চিত আনবে, কোনো সন্দেহ নেই। একটু দেখেন না, বইলা দেখেন আল্লাহর কাছে। রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসেন, আমার সময় শেষ, আমি দোয়া করব। এর আগে পয়েন্টগুলা খুলে সিরিয়ালে বলে দেই। 9 নম্বর হলো কোরআন তেলাওয়াত করব, বেশি বেশি দোয়া দুরূদ তাসবিহ তাহলিল করব, কোরআনের অর্থ তাফসির করব। যারা কোরআন পড়তে পারি না, এই রমজানে কোরআন পড়া শিখব। যারা পড়তে পারি তারা যেগুলি নামাজের ভিতরে পড়ি অন্ততপক্ষে এগুলির অর্থ পড়ব। আর পুরা কোরআনের অর্থ যদি আমি জীবনে একবারও পড়তে না পারি, আমার জন্মটাই বৃথা। আল্লাহ মুসলমান বানাইছেন, অসংখ্য কাফের মুশরিকরা কোরআনের অর্থ পইরা, রাসূলের জীবনী পইরা মুসলমান হয়। আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা পারলাম না শিখতে, এটা আমার চরম ব্যর্থতা, কথা ঠিক না? ইচ্ছা করলে সম্ভব, আপনি ইচ্ছা করেন আল্লাহ বরকত দিবে। 10 নম্বর হলো বেশি বেশি করে দান সাদাকা করব। আপনি তো শুরুতেই শুনছেন যে 1 টাকায় 10 টাকার সওয়াব, এটা স্বাভাবিক নিয়মে, কিন্তু রমজানে 1 টাকায় কয় টাকার সওয়াব? 70 টাকার সওয়াব। এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় দান বেশি করতেন, কিন্তু রমজান মাসে রিহান মুরসালা, প্রচন্ড বেগে বাতাস যেরকম বয়ে যায় ওইভাবে দান করতেন। আপনি বলতে পারেন, একদিন আমি এই ওয়াজ করার পরে মসজিদে একজন লোক আমাকে প্রশ্ন করলো নামাজের পরে, হুজুর আপনি তো একদিন বলছিলেন যে তাবুকের যুদ্ধে ওসমান গনি জিন্নুরাইন তার সম্পদের অর্ধেক দিয়ে দিছে, তাহলে যেই লোকটা সম্পদের অর্ধেক দিছে আর যেই লোকটা 8 আনা দিছে, তাহলে বেশি দিল কেমনে? তা আমি বলছি শোনেন, একজনের 5 কোটি টাকা সম্পত্তি আছে, এইটার অর্ধেক দিছে 2.5 কোটি, আর একজনের আছেই 8 আনা, দিয়ে দিছে 8 আনা, কে বেশি দিছে? বুঝছেন বিষয়টা? এজন্য হাদিসের ভিতরে আসছে আমার রাসূলের উপরে দানশীলতায় কেউ কোনোদিন শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারে নাই, তিনিই সবসময় উপরে থাকতেন দানের ক্ষেত্রে।
এজন্য যত বেশি দান করবেন, আপনি 1 লাখ 2 লাখ একবারে দিয়ে দেবেন এমনটা না। তৌফিক অনুযায়ী 5 টাকা দেন, 10 টাকা দেন, কন্টিনিউ চলবে, প্রতিদিন চলবে। একদিনও বাদ যাবে না যে আমার টাকা দান হয় নাই, এরকম একদিনও যাবে না। প্রতিদিন যেরকম 3 বেলা খাওয়া প্রয়োজন হয়, এরকম প্রতিদিন কমপক্ষে 1 বেলা হলেও দান হবে। 5 টাকা হোক, 10 টাকা হোক, 2 টাকা হোক, 20 টাকা হোক, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। 11 নম্বর হলো বেশি বেশি করে দোয়ায় মশগুল থাকবো। হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে বেশি বেশি দোয়া করতেন, জান্নাত চাইতেন, জাহান্নাম থেকে মুক্তি চাইতেন। দেখবেন তারাবির নামাজের পরে হুজুররা দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। কয়নি? অর্থ কি? আল্লাহ আমাকে জান্নাত দেন, জাহান্নাম থেকে বাঁচাই দেন। এই দোয়া করে। এইটা তারাবির পরে হুজুর বলবে আর আপনি আমিন বলবেন। এজন্য বৈশা থাকেন না, যখনই হাত তুলবেন রোজার ভিতরে তখনই বলবেন। আরবি না পারলে বাংলায় কইবেন, আল্লাহ আমারে জান্নাত দেন, আল্লাহ জান্নাতের কাজগুলি করার তৌফিক দেন, আল্লাহ জাহান্নাম খুব খারাপ জায়গা শুনছি, জাহান্নাম থেকে আমারে বাঁচাই দেন আল্লাহ। এভাবে করে বারবার বলেন, চোখের পানি ছেড়ে বলেন, মনটা নরম করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। এটা হলো 11 নম্বর। 12 নম্বর সর্বশেষ পয়েন্ট হলো মাহে রমজানের শেষ দশকে ইতিকাফ, সাদকাতুল ফিতর, লাইলাতুল কদর, এই সবগুলি ইবাদত মাহে রমজানের শেষ দশকে। এই কয়েকটা, এই 12 নম্বর পয়েন্টের উপরে 1 ঘন্টা আমি যদি কথা বলতে পারতাম, আমার মনটা বুঝাই আমি বলতে পারতাম, কিন্তু আমার তো 1 মিনিটও টাইম নেই। এই 12 নম্বর পয়েন্টের উপরে আমি শুধুমাত্র একটা কথা আপনাকে বলতে চাই। রমজানের শেষ দশকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোমরে গামছা বেঁধে ইবাদতে লেগে যেতেন। 1টা মিনিট সময় যেন ছুটে না যায়, আমি যেন মাহে রমজানের শেষ দশকে লাইলাতুল কদর, 1000 মাস থেকে শ্রেষ্ঠ একটা রজনী, এইটা যেন আমার কাছ থেকে ছুটে না যায়, এজন্য তিনি জীবনে প্রতি বছরই ইতিকাফ করছেন। আর আমার বয়স 60 বছর 70 বছর হয়ে গেছে, জীবনে একবারও ইতিকাফ করলাম না। তাহলে আমার রাসূলের সাথে তো আমার মিলল না। কি বলেন, মিলছে নি? মিলে নাই। এজন্য নিয়ত করতে হবে ইতিকাফ করার, নিয়ত করতে হবে ইতিকাফ করার, লাইলাতুল কদর পাওয়ার। আর সবচেয়ে দুঃখের বিষয়, কে বা কারা, কোন দুষ্ট শয়তান ভিতরে ঢুকাই দিয়েছে ব্রেনের ভিতরে, যে ঈদের নামাজে গেলে বা ঈদের মজলিসে গেলে, ঈদ করতে হলে নতুন পোশাক লাগবে। এজন্য এই রমজানের শেষ দশকে 1টা সেকেন্ডের দাম 1 বছরের চেয়ে দামি, 1 কোটি বছরের চেয়ে দামি 1টা সেকেন্ডের দাম। এই দামি সময়টাকে মহিলারা পুরুষেরা দল বেঁধে বাজারে বাজারে মার্কেট কইরা ক্লান্ত হইয়া তারাবিটাও পড়ে না। কি কথা ঠিক নেই? ডাইরেক্ট উল্টা। আমার রাসূল কি করছেন আর আমরা কি করি? কোন মুখ নিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়াবো? কিভাবে আমার রাসূলের সুপারিশ কামনা করব? আমার বুঝে আসে না। এজন্য পায়ে হাত রেখে বলে যায়, মা আপনাকে বলি, বাবা আপনাকে বলি, ভাই আপনাকে বলি, আপনার যদি ঈদের মার্কেটে নতুন কাপড় কেনাই লাগে, এরকম কোনো হাদিস নাই যে ঈদগাহে গেলে আপনার ভালো পোশাক লাগবে, পবিত্র পোশাক লাগবে। হাদিসে আছে পরিষ্কার পোশাক লাগবে, পবিত্র পোশাক। এটা পুরানটাও হতে পারে, নতুন লাগবে এরকম কোনো হাদিস কোরআন নাই। কিন্তু আপনি নতুন কিনেন, সমস্যা নাই, 10 তারিখের, রমজানের 10 তারিখের আগেই কিনে ফেলেন। আমার ঈদের মার্কেট শেষ আজ থেকে 15 দিন আগে। আমার বাচ্চাদের জুতা, আমার বাচ্চাদের কাপড়, আমার মায়ের কাপড়, আমার স্ত্রীর কাপড় আমি আজ থেকে 15 দিন আগে কিনে দিছি। তাহলে আমার আর ঈদ হবে না, আপনাদের হবে শুধু। রমজানের 15 তারিখের পরে শেষ দশকে আপনারা কিনলে, ঈদের আগের রাত্রে কিনলে আপনাদের ঈদ হবে, আমার আর হবে না ঈদ। কথা ঠিক না? এই অভ্যাস চেঞ্জ করেন। রব্বে কারীম আমাদের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।